হাই, কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো পেন ড্রাইভ কীভাবে ফরম্যাট করতে হয়। তো বিভিন্ন রকম ডেটা স্টোর করার জন্য আমরা কিন্তু পেন ড্রাইভ ব্যবহার করে থাকি। তো সেই পেন ড্রাইভ আমরা কিভাবে ফরম্যাট করব হয়তো আমরা অনেকেই জানি না। তো আমি এই ভিডিওতে শেখাবো পেন ড্রাইভ কীভাবে ফরম্যাট করতে হয়। তো প্রথমে পেন ড্রাইভটি আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপের সিপিইউতে ইনসার্ট করতে হবে। যেমন এই ল্যাপটপে যদি আমরা পেন ড্রাইভটি ইনসার্ট করি তাহলে কিন্তু এই ল্যাপটপের যে পোর্টগুলো থাকে ইউএসবি, সেই পোর্টের মধ্যে কিন্তু পেন ড্রাইভটি লাগাতে হবে। আর ডেস্কটপ যদি হয় তাহলে ডেস্কটপের পেছনের দিকে এরকম পোর্ট থাকবে, ইউএসবি পোর্ট, অর্থাৎ এই পোর্টের মধ্যে পেন ড্রাইভটি লাগাতে হবে। তো ল্যাপটপে পেন ড্রাইভটি লাগানোর পর সঙ্গে সঙ্গে কিন্তু এই পেন ড্রাইভের সিম্বলটি কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে। তো এবার আমরা দিস পিসি এই ফোল্ডারটি ওপেন করব। তো ওপেন করার পর আমি যে পেন ড্রাইভটি আমার ল্যাপটপে লাগিয়েছি সেটা কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে, অর্থাৎ দেখাচ্ছে। যেমন এটি হচ্ছে আমার পেন ড্রাইভ। এছাড়াও কম্পিউটারে সি ড্রাইভ, ডি ড্রাইভ, এফ ড্রাইভ, অর্থাৎ কম্পিউটারের নিজস্ব যে ড্রাইভগুলো আছে সেগুলো কিন্তু দেখাবে। তার সঙ্গে এক্সট্রা যে পেন ড্রাইভটি লাগানো হচ্ছে সেটি কিন্তু এখানে দেখাবে। অর্থাৎ আমরা এই ড্রাইভটিকে ফরম্যাট করব। আর বাকি যে ড্রাইভগুলো আছে সেগুলো কিন্তু আমরা ফরম্যাট করব না। যদি আমরা এই ড্রাইভগুলো ফরম্যাট করি তাহলে কিন্তু আমাদের কম্পিউটারে সমস্ত তথ্য কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এর জন্য ভালো করে যাচাই করে আমাদের পেন ড্রাইভটিকেই শুধু ফরম্যাট করতে হবে। যেমন আমি পেন ড্রাইভটি যদি এখন খুলে নেই তাহলে কিন্তু এই ড্রাইভটি আর দেখাচ্ছে না। অর্থাৎ আমি আবার যদি পেন ড্রাইভটি লাগাই, লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু এই ড্রাইভটি কিন্তু আবার দেখাচ্ছে। অর্থাৎ এই ড্রাইভটি আমি ফরম্যাট করব। তো এবার এই ড্রাইভটিকে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এই নিচের দিকে ফরম্যাট, এই ফরম্যাটের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি উইন্ডো আসবে। এবার এখানে আমার পেন ড্রাইভটি ছিল 32 জিবি, তো এখানে দেখাচ্ছে 29.2 জিবি। তো এখানে দেখাচ্ছে ফাইল সিস্টেম হচ্ছে NTFS, অর্থাৎ NTFS মোডে কিন্তু পেন ড্রাইভটি ফরম্যাট হবে। এছাড়াও আমরা যদি চাই ফ্যাটও আমরা ফরম্যাট করতে পারি, ডিফল্ট হিসেবে ফরম্যাট করতে পারি। তো আমরা এখানে এটিকে আমি সিলেক্ট করে দিলাম। এবার এখানে কুইক ফরম্যাট এই বক্সটিকে মার্ক করে দিয়ে আমরা কিন্তু এই স্টার্ট অপশানে ক্লিক করে দেব। আর এবার আমরা ওকে অপশানে ক্লিক করে দেব। তো ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু পেন ড্রাইভটি কিন্তু ফরম্যাট হয়ে যাবে। এখন মেসেজ দেখাচ্ছে ফরম্যাট কমপ্লিট, অর্থাৎ এবার যদি আমরা ওকে অপশানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই পেন ড্রাইভটি কিন্তু ফরম্যাট হয়ে গেল। এবার এই পেন ড্রাইভটি যদি আমি ওপেন করি তাহলে এর ভেতরে যে সমস্ত তথ্যগুলো ছিল সমস্ত তথ্যই কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আমরা পেন ড্রাইভকে ফরম্যাট করতে পারবো। পেন ড্রাইভটিকে যখন আমরা রিমুভ করব তখন কিন্তু আমরা অনেকেই কিন্তু পেন ড্রাইভটিকে ডাইরেক্ট আমরা ল্যাপটপ থেকে খুলে নেই। তো এইভাবে যদি আমরা সবসময় যদি এভাবে খুলে নেই তাহলে কিন্তু পেন ড্রাইভ করাপ্ট হয়ে যেতে পারে। এর জন্য পেন ড্রাইভটি রিমুভ করতে গেলে আমাদের এই যে সিম্বলটি আছে টাস্কবারে পেন ড্রাইভের, এই সিম্বলের মধ্যে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে এখানে আছে এই ইউএসবি ডিস্ক, অর্থাৎ পেন ড্রাইভটি এখানে নাম দেখাচ্ছে, এই অপশানটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে পেন ড্রাইভটি কিন্তু রিমুভ হয়ে যাবে। এই যে সেভ টু রিমুভ হার্ডওয়্যার, অর্থাৎ পেন ড্রাইভটি কিন্তু এখান থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে। এরপর আমরা দিস পিসি যদি ওপেন করি তাহলে কিন্তু পেন ড্রাইভের অপশান এখানে আর দেখাচ্ছে না। এবার আমরা পেন ড্রাইভটিকে খুলে নেব। এভাবে যদি আমরা পেন ড্রাইভ ফরম্যাট করি এবং ফরম্যাট করে পেন ড্রাইভটিকে যদি এভাবে রিমুভ করে দিয়ে আমরা খুলে নেই আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ সিপিইউ থেকে, পেন ড্রাইভটি কিন্তু আমাদের অনেক সেফ থাকবে। অর্থাৎ আমাদের পেন ড্রাইভটি কিন্তু কোনো করাপ্ট হবে না। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।